যতদূর জানেন বলেন না, নবী রাসূলগণের সংখ্যা কত? মাশাআল্লাহ। ভয় পান কেন? ভয় তো কিছু না, এটা ক্লাস। আপনারা জানবেন, আমি জানাবো, আপনাদের কাছ থেকে আমি কিছু জানবো, অসুবিধা নাই। আদান প্রদান, জ্ঞানের আদান প্রদান। নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000। এটা মুসনাদ আহমদ সহ অনেকগুলো হাদিসের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের সংখ্যা হলো 1,24,000। কিন্তু আমরা অনেক সময় বলি মতান্তরে 2,24,000। এই মতান্তরে 2,24,000 এটার কোনো রেওয়ায়াত বর্ণনা আজ পর্যন্ত কোনো মুহাদ্দিস উল্লেখ করেননি, আমরা কোথাও পাইনি। এবং ভালো ভালো মুহাদ্দিসরা বলেছে এই কথাটা মানুষের মুখে মশহুর হয়েছে, অরিজিনালি কোনো নকলি দলিল দ্বারা এটা প্রমাণিত না। 2,24,000 নবী রাসূল, এটা কোনো দলিল দ্বারা প্রমাণিত না, মানুষের মুখে মুখে বলা বলি হয়ে থাকে। মূলত নবী রাসূলগণের সংখ্যা হলো 1,24,000। এটা বলেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 নবী রাসূলগণের মধ্যে সবাই কিন্তু রাসূল না, সব রাসূলই নবী, কিন্তু সব নবী রাসূল না। রাসূলগণের সংখ্যা হলো 315 জন। বলুন কতজন? 315 জন। আমাদের বাংলাদেশে অনেক পাঠ্য পুস্তকে কিছু কথা শিক্ষা দেওয়া হয়, যেমন রসুলের সংজ্ঞা শিক্ষা দেওয়া হয়, যার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছে তাকেই রসুল বলা হয়। এই সংজ্ঞাটা ভুল, এটা রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। আমরাও পড়েছি, আপনিও পড়েছেন, আমরাও পড়েছি, কিন্তু বাস্তবে এটা সুন্নাহ বিরোধী, রসুলের হাদিস বিরোধী সংজ্ঞা। মনে রাখবেন, আসমানি কিতাবের সংখ্যা হলো সর্বোচ্চ সর্বমোট 104 খানা, যেটা তাফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এবং তাফসিরে কুরতুবির মধ্যে উল্লেখ করেছেন। আসমানি কিতাবের সংখ্যা হলো 104 খানা। এখন বোঝানোর জন্য বলছি, যদি একজন নবীর উপরে একটা আসমানি কিতাব নাজিল হয়, তাহলে 104 খানা আসমানি কিতাব কয়জন নবীর উপরে নাজিল হবে? 104 জন। তাহলে রসুলের সংখ্যা হবে 104 জন, তাই না? কিন্তু হাদিস শরীফ আমরা পাইলাম নবীজি বলেছেন রসুলের সংখ্যা হলো 315 জন। আর আসমানি কিতাব যার উপরে নাজিল হয়েছে সেই রসুল, এই সংজ্ঞা যদি আমরা গ্রহণ করি, তাহলে রসুলগণের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ 104 জন, 315 জন হচ্ছে না। মনে রাখবেন, এই 104 খানা কিতাব কিন্তু একটা একটা করে এক একজন নবীর উপরে নাজিল হয়নি। কোন কোন নবীর উপরে 10 খানা আসমানি সহিফা নাজিল হয়েছে, কোন নবীর উপরে 40টা সহিফা, একেবারে 40টাই একজন নবীর উপরে নাজিল হয়েছে। এইভাবে কম বেশি করে 104 খানা বিভিন্ন নবীদের উপরে নাজিল হয়েছে। আর আসমানি কিতাব সমূহের মধ্যে সর্ববৃহৎ কিতাব হলো 4টি, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। এই 4টা হলো প্রধান এবং সর্ববৃহৎ বড় বড় আসমানি কিতাব। এই আসমানি 4টা কিতাব আলাদা আলাদা 4 জনের উপরে নাজিল হয়েছে। তাওরাত নাজিল হয়েছে হযরতে মূসা আলাইহিস সালামের উপরে, জবুর নাজিল হয়েছে হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে। যুবক ভাইরা, এবার আপনারা বলুন, ইনজিল কিতাব নাজিল হয়েছে কার উপরে? মাশাআল্লাহ, চট্টগ্রামের মুসলমান জ্ঞানী, পারিবারিক শিক্ষার মাধ্যমে প্রাথমিকভাবে এগুলি শিক্ষা দেওয়া হয়, এজন্য সবাই বলে ফেলেছে। অনেক জায়গায় জিজ্ঞাসা করেছি, এক চান্সে সবাই বলতে পারেনি। তা আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা প্রথম চান্সে বলেছেন। ইনজিল কিতাব নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপরে। কোরআনুল কারীম নাজিল হয়েছে আমাদের দয়াল নবীজির উপরে। এই হলো প্রধান 4টি কিতাব। এছাড়া 104 খানা আসমানি কিতাব নাজিল হয়েছে বেশ কয়েকজন নবী রাসূলের উপরে। প্রিয় ভাই আমার, তাহলে 315 জন রসুলের সংখ্যার সাথে আসমানি কিতাব নাজিলের সাথে সম্পৃক্ত যে সংজ্ঞা, এটা ম্যাচিং হচ্ছে না, মিল হচ্ছে না। মানুষের বানানো সংজ্ঞা আল্লাহ রসুলের হাদিসের বিরুদ্ধে হলে, বিপরীত হলে, কোনোদিনও সেই বানানো সংজ্ঞা গ্রহণ করা যাবে না। রসুলের সংখ্যা হলো 315 জন। মনে থাকবে তো? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? রসুলের সংখ্যা কত জন? 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। এটা মনে রাখবেন, ভুল যেন হয় না। প্রিয় ভাই আমার,
তবে রসুল কাকে বলে এটা যদি আপনি কাউকে বলতে চান বা কেউ জানতে চায়, তাকে এভাবে বলবেন, যার উপরে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদাভাবে শরীয়ত বা জীবন বিধান দিয়েছেন ওহীর মাধ্যমে। সেটা আসমানি কিতাবের মাধ্যমে হতে পারে, আসমানি কিতাব ছাড়া আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে হতে পারে। যাকে আল্লাহ তাআলা স্বতন্ত্র আলাদা মানে ব্যতিক্রম নিজস্ব শরীয়ত দান করেছে তাকেই রসুল বলে। কথাটা কি বুঝতে পারছেন? আমি আবার বলছি আপনাদের মনে থাকার জন্য, যেই নবীকে আল্লাহ তাআলা স্বতন্ত্র বা আলাদা শরীয়ত দান করেছেন সেই নবীকে বলা হয় রসুল। যেমন ঈসা নবীর শরীয়ত আর আমার দয়াল নবীজির শরীয়ত কিন্তু হুবহু এক না, বেশ কম আছে। মূসা নবীর শরীয়ত আর ঈসা নবীর শরীয়ত এক না। ইয়াকুব নবী বা ইউসুফ নবীর শরীয়ত আর আমাদের নবীর শরীয়ত এক না, কিছুটাই দেখ সেদিক আছে। আল্লাহ তাআলা প্রত্যেক যুগে মানুষের প্রয়োজনের চাহিদার আলোকে আলাদা আলাদা মানুষের বিধান দিয়েছেন। প্রিয় ভাই আমার, এই বিষয়ে আমি আলোচনা করলে আমার আলোচনার মূল পয়েন্টটা হারিয়ে যাবে, বিদায় সেদিকে যাচ্ছি না। শুধু এটুকু বলছি, যাদের উপর আল্লাহ তাআলা স্বতন্ত্র শরীয়ত দান করেছেন তারা হলো রসুল। আর রসুলগণের সংখ্যা হলো 315 জন। বলেন 315 জন। আর সর্বমোট নবীদের সংখ্যা হলো 1,24,000। আল্লাহ যেন আমাদের সবাইকে জানার এবং মানার তৌফিক দেন। বলেন আমিন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা প্রিয় ভাইরা আমার, যেহেতু শহরে মাহফিল সেহেতু এক বিষয়ে এত সময় কথা বললে হবে না। আর আমরা তো সুন্নি আলেম হিসেবে শানে রিসালাতের আলোচনা সবচেয়ে বেশি মজা লাগে, মজা পাই। এটা করতে করতে সবসময় আনন্দ লাগে, সুন্নিদের শুনলেও ভালো লাগে। এটা আমাদের একটা আত্মতৃপ্তি। তো এবার আমি আমার কয়েকটা সাবজেক্ট আমার আলোচনা, আমি শুরুতেই বলছি আমার আলোচনা বিষয় কয়েকটা। এর মধ্যে একটা, এটা তো শেষ করার কোনো সুযোগই নাই, মানে এটা কিনার করাও সম্ভব না। আমি কিছুটা বললাম, এই উসিলা যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, আপনাদেরকে কবুল করেন। এবার আমরা শানে রিসালাতের পাশাপাশি শানে বেলায়াতের দিকে যাই। তারপরে আজকে আলোচনার মূল পয়েন্ট যে শাহাদাতে কারবালা, সেই বিষয়ের সাথে আমি কিছু কথা বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। শানে বেলায়াত, বেলায়াত মানে হলো বন্ধুত্ব বা বন্ধুত্ব হাসিল করার যে রাস্তা, ওটাকে বলা হয় বেলায়াত। বেলায়াতের অনেকগুলি মাকাম রয়েছে। এই সবগুলি মাকাম যারা অর্জন করেছে তাদেরকে বলা হয় ওলি। কি বলা হয়? ওলি মানে বন্ধু। ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু। আমরা সবাই আল্লাহর বান্দা, ওনারাও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ, গোলাপ ফুল নাকি? জাযাকাল্লাহ ওয়া হাইয়াকাল্লাহ। আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে সম্মান দান করুন। আমিন। দেন, আপনার হাতে রাখেন, কুষ্টিয়ার হুজুরের কাছে দিয়ে দিলাম। শুকরিয়া, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে রিজিক দান করুক। ঠিক আছে, শুকরিয়া। আমিন। মঈন বাবার ভক্ত আর সে গোলাপ ফুল একটা দিয়ে গেছে। এই ফুলটা শুধু আমাকে দেন, আপনাদের সবাইকে, আমাদের সবাইকে দিছে, যে সবাই দোয়া করি আল্লাহ যেন আল্লাহর আউলিয়াদের উসিলায় ওনাকে কবুল করেন। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আজ না তো যাবি কাল, গত হলো কত কাল, শিয়রে আসিলে রে কাল, কি হবে তোর পায়, কে যাবি সে চল না যায়, সুসময় বয়ে যায়, দরশিতে নবী বারে সোনার সেই মদিনায়, কে যাবি সে চল না যায়।
আল্লাহুম্মা ভালো আছেন মুহাম্মদ ওয়া আলা আলি আমার দাদু ভাইরা আমাদের মাহফিলের বিশেষ অতিথি নাকি আমাদের কাউন্সিলর সাহেব আলহাজ অধ্যাপক মোহাম্মদ ইসমাইল সাহেব, সুযোগ্য কাউন্সিলর 11 নং ওয়ার্ড, দক্ষিণ কাট্টলী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তিনি মাত্র আমাদের মঞ্চে আসীন হয়েছেন। আমাদের এই মাহফিলের পক্ষ থেকে ওনাকে মুবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বলি মারহাবা। প্রিয় ভাই বন্ধুরা, যে আলোচনাটা আমি ধারাবাহিক চালিয়ে যাচ্ছি, কথা বলি নাকি? আচ্ছা, যে বিষয়টা বলছিলাম বেলায়াত নিয়ে। বেলায়াত এই মর্যাদায় যারা অধিষ্ঠ হয়েছেন তাদেরকে ওলি বলা হয়। ওলি মানে বন্ধু, বন্ধু মানে আল্লাহর বন্ধু। কষ্ট নেবেন না, আমরা নারায়ে গাউসিয়া অবশ্যই দিব, কিন্তু নারায়ে রিসালতের পরে আমাদের যে পরিচয়, আমরা সুন্নি, আমাদের সুন্নিদের যে পরিচয় হলো আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, নারায়ে গাউসিয়া। এরপরে যে দরবারের যে তরিকার সব স্লোগান দিতে পারেন, কিন্তু মেইন স্লোগান আমাদের তিনটা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এরপরে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, আরো অনেক হক তরিকা আছে, মাইজবান্ডারিয়া সহ সকল দরবারের স্লোগান চলবে, কিন্তু মেইন সকল সুন্নিদের স্লোগান হলো তিনটা। এই তিনটা, নকশবন্দি যারা তাদেরও তিনটা, মুজাদ্দিদি যারা তাদেরও তিনটা, কাদেরিয়া, চিশতিয়া যারা তাদেরও এই তিনটার পরে সিলসিলার যে স্লোগান এগুলিও দিবেন। বেজার হইলেন নাকি? এই স্লোগানগুলি মনে রাখতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার নবীর ইজ্জতের কথা আমি কি বলবো গো। আগের নবীর উম্মতেরা একটা নেক কাজ করলে একটাই সওয়াব পাইতো। আমার আল্লাহ দয়াল নবীজির ইজ্জতের বদলতে আমরা একটা নেক কাজ করলে দয়া করে আমার আল্লাহ 10 গুণ বাড়ায়া দেয়। এটা হলো সর্বনিম্ন 10 গুণ বাড়ায়। আমার দয়াল নবী বলেন সর্বোচ্চ হলো বেগাইরে হিসাব, বেহিসাব সওয়াব দেয়। কেন দেয়? আল্লাহ তাআলা চায় আমার দয়াল নবীর উম্মতেরা যেন দয়াল নবীজির ইজ্জতে, আল্লাহ তাআলার দয়ায় তারা বেশিরভাগ জান্নাতে যায়। আমিন বলেন, আমিন। এটা আল্লাহ চায়, আল্লাহ চায় বিধায় এই সুযোগ দিছে। আপনারা দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু সওয়াব পান 50 ওয়াক্তের। নামাজ পড়েন 5 ওয়াক্ত, সওয়াব পান 50 ওয়াক্তের। এটা আল্লাহর দয়া। আল্লাহ চায় আখিরি নবীর উম্মতেরা তারা তাড়াতাড়ি নাজাত পাক। দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে সব নবীর উম্মতের পরে। আমাদের আগে অসংখ্য নবীর উম্মত ছিল, অসংখ্য। আপনারা কি জানেন নবী রাসূলগণের সংখ্যা কত? 70,000 বলুন। কইছে তো নবী রাসূলগণের সংখ্যা কত? আমার দাদু ভাইয়েরা গো, আল্লাহর হাবিবের ইজ্জত শান মান বাড়াইছে আমার আল্লাহ। পৃথিবীর কোন মানুষ চাইলে এই সম্মান কমাইতে পারবে না। আপনারা কি জানেননি বাবা আদম আলাইহিস সালাম এই দুনিয়াতে এসে আমার দয়াল নবীর শুভাগমনের কথা, নবীজির আগমনের সংবাদ প্রচার করে গেছে। তিনার পুত্র নবী শীস আলাইহিস সালাম তিনিও আমার দয়াল নবীর দাওয়াত দিয়া গেছে গো। ওই ইয়াকুব নবী বলেন, আইয়ুব নবী বলেন, ইদ্রিস নবী বলেন, ইউসুফ নবী বলেন, যত নবী রাসূল আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছে, সব নবী রাসূলদের দাওয়াতের একটা মূল অংশ ছিল যে আমার পরে, আমাদের পরে শেষ জামানায় আখিরি পয়গম্বর আসবে, তোমরা তার আগমনে তার কাছে ইসলাম গ্রহণ করো, মুসলমান হইও, তার কালেমা পড়ে নিও। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কথাটা কোরআনে একেবারে স্পষ্ট উল্লেখ রয়েছে, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে এমন একজন রাসূলের সুসংবাদ দিচ্ছি, আমি সেই রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে দুনিয়াতে আসবে, নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের দাওয়াতের একটা অংশ ছিল যে আখিরি পয়গম্বর আসতেছে,
যখন আখিরি রাসূল আসবে, আখিরি নবী আসবে, তখন তোমরা সেই নবীর কালেমা পড়বে। মুফতি মাওলানা আসাদুজ্জামান সাহেব তিনি মাঝে মধ্যে একটা হাদিস শরীফ বলেন, আমিও বলি যে হাদিসটা খাসায়েসুল কুবরার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কোট করেছেন। হাদিসটা অনেক কিতাবের মধ্যে রয়েছে, বিশেষ করে আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সনদ সহকারে উল্লেখ। এছাড়া জামিউল আসার এই নামে হাফেজুল হাদিস ইমাম ইবনু নাসিরউদ্দিন দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাব রয়েছে, আমার কাছে সেটা আছে। সেখানেও একটা শক্তিশালী সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। সেই হাদিসটা বর্ণনা করেছেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন যে আল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা ইলা ঈসা ইবনে মারইয়াম, আমার আল্লাহ ঈসা নবীর প্রতি ওহী নাজিল করে বললেন, আমিন বিমুহাম্মাদিন, তুমি নিজে হে ঈসা তুমি নিজে আমার নবী মুহাম্মদ মুস্তাফার প্রতি ঈমান আনো, তুমি নিজে আগে আমার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়ামুর মিন উম্মতিকা, তোমার উম্মতদেরকে আদেশ দাও যখনই তারা আমার রাসূলকে দেখবে তখনই যেন নবীর কালেমা পড়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ।